সেটা এখানে গিয়ে কি এবার দেন তো। যাইতেছে মনে হয় যাবে যাইতেছে। একটা দিচ্ছেন নাকি? একটা দিছি। আগেরটা তো যাইতে গেল না, এখন তো যাচ্ছে তো। যাচ্ছে। ঠিক আছে ধন্যবাদ ভাই। এগুলো আমিও টেনশন আসছিলাম, আসার পরে ঘন্টা 2 ঘন্টা টাইম আছে, মানে ঘুরে গেলে আসলাম ওই দিক দিয়ে। আমি ওই যে তখন এটা করতাম, কিন্তু তখন তো করতেছিলাম বালা কিছু না। বুঝতে পারছি। মানে শুইতেই পারি না। কালকে হ্যাঁ ওই যে আপনি যেদিন আসলেন, হ্যাঁ এর পরের দিন, এরপরে তো আবার সকাল হইলো, সকালে দৌড়াইলাম হ্যাঁ, কালকে তো আপনার আমাদের তো মাসুদ স্যার বলতেছে তুমি এখনো ফাইল দাও নাই। আমি বলি, স্যার আমি তো বলছি, আর বাইরে অনেক দৌড়াদৌড়ির উপরে আছে। কালকে দৌড়াদৌড়ি করলাম, আজকে দৌড়াদৌড়ি করলাম, আমি যে এখন আসলাম মাত্র রিসেপশনে কনসালটেন্ট। ডাটা দেওয়া তো কোনো ব্যাপার না, আমার কাছে ল্যাপটপে নিয়ে এসে ডাটা আর কি, আমি তো দেখছি আপনারা দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ ওইগুলো আপনার না ইউনো কথাবার্তা বলা। ঠিক আছে। যদি শোনেন, যদি না যায় তাহলে ওইখানে ফরম্যাটে একটা ফরম্যাট দেখছেন না, ওখানে
তোমরা কি সজাগ আছো? পড়ো পড়ো পড়ো। কালকে কয়টায় পরীক্ষা? 10টায় হইলে এখন ঘুমাইয়া যাও গা, 4টার সময় উঠে যাবো। আহ, পরীক্ষা সেন্টার কোন? তো জানোই তো আর কি, আধা ঘন্টা। হ্যাঁ, খালি সকালে উঠে একটু চোখ বুলাইবা শেষ। ভালো করে বুঝা দাও, বুঝছো? ঠুটস্থ মুখস্থ এগুলোর কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি সারমর্ম গুলা, প্রত্যেকটা অধ্যায়ে সারমর্ম, প্রত্যেকটা ঘটনা কাহিনী। হ্যাঁ, গ ঘ তো বানাই লাগবা তুমি, খালি খালি টপিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর প্রত্যেকটা গল্পের সারমর্ম গুলা ভালো করে পড়া যাইবা, যাতে লিখতে পারো। বানায়া মুখস্থ ঠোঁটস্থ লেখানোর কোনো দরকার নাই, তোমার যে কাছে যেটা মনে হইব যে খালি কড়া খালি দেখবো। হ্যাঁ, কড়া কি বুঝাইতে চাইতেছে এক লাইনের ভিতরে এটা বুঝাই দিবা শেষ। খড়া 3-4 লাইন লাগবা, গ নাম্বারটা 10-12 লাইন 15 লাইন লাগবা, ঘ নাম্বারটা সর্বোচ্চ 15 লাইন লাগবে, আর বেশি লিখো না। আর টাইমিং খেয়াল করবা, সব প্রশ্ন অ্যান্সার করে দিবে, বেশি লেখানোর দরকার নাই, বেশি লেখলে তো নাম্বার বেশি দিবে, তার কোনো ইয়া নাই। হ্যাঁ, এটাই তো দিব। তুমি মনে করো 1 নাম্বারে 1 পাইবা, এটা শর্টে 2 নাম্বারে 2 এর থেকে 1.5 1 দিবই, বা 2 দিয়ে লাইব। তো 3 4 এর মধ্যে 2 নাম্বারই দিবে বেশি, 2 2 দিবে বেশিরভাগ। তো ওইটাই, এটা তো আর ম্যাথ না। হয়তো বা হাতের লেখা সুন্দর হইলে লেখার হাতের লেখা বা অনেক কিছু সাইড দিয়ে এখন। আর পরীক্ষার মাঝে এত চাপের মধ্যে এত সুন্দর লেখা কি করে লিখতে পারে না। হ্যাঁ, তো ওই ভালো করে পড়ো, পরীক্ষাটি দাও। আমি কালকে যামু গা, দোয়া রইলো তোমরা লইয়া। এসএসসি রেজাল্ট ভালো না হইলে সমস্যা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। ম্যাপ, ম্যাপ বানাই বইয়া বইয়া। না, এই যে 2 জন আয়া গেল, আরো আইব 16-17 জন। এখন ফিল্ড রেডি হইতেছে কি, আগামী সপ্তাহের ভিতরে কাজ শুরু হয়ে যাবো গা, 5-7 দিনের ভিতরে। আয় করবো এই সোমবার মঙ্গলবারের ভিতরে, অল্প কয়েকজন চলে আইব।